পায়ের মধ্যে কি রে এরম সুরসুর করছে? ও মা, ও মা গো, ও মা গো। জল পড়বে বেশি করে, আর মাও এক্ষুনি জল দিয়ে ঠিক হয়ে যাবে। বন্ধুরা, তোমরা তো সবাই জানো যে এটা আমাদের পরি আর গুড্ডু সোনার বাড়ি। আর এই যে আমাদের পরি আর গুড্ডু সোনা ঘরের ভেতরে রাধার সাথে শুয়ে রয়েছে, আর বাইরে শুয়েছে আমাদের শ্যামল। কারণ আজকে তো খুব গরম পড়েছে, সেই জন্যে আমাদের শ্যামল আজকে বাইরে শুয়েছে। তাহলে চলো এবার দেখি ওদের আজকের গল্পে কি হয়। ও বাবা, কি গরম পড়েছে আজকে। ছেলে মেয়ে দুটোর তো খুব গরম লাগছে। আমাদের বাড়িতে তো আর ফ্যান নেই বন্ধুরা, আমরা হাত পাখা দিয়ে ঘুমাই। ঘুমা ঘুমা পরি গুড্ডু, তোরা ঘুমা, আমি হাত পাখা দিয়ে হাওয়া করে দিচ্ছি তোদের। ও মা গো, পেটের মধ্যে আবার এরম লাগছে কেন? যাই এবার উঠি আমি, ঘুমাক ছেলে মেয়ে দুটো। বাবা, পেটের মধ্যে কিরম করছে গো বন্ধুরা, মনে হচ্ছে এক্ষুনি পায়খানা হয়ে যাবে। ও বাবা গো, পেটের মধ্যে আবার এখন মোচড় দিচ্ছে কেন কি জানি। কিন্তু পায়খানাও তো ঠিক মতো পাচ্ছে না, কি যে করি। যাকগে, আগে আমি গিয়ে উঠোনটা ঝাড় দিই, কলতলার বাসনগুলো মাজতে থাকি। ঝাঁটাটা যেন কই গেল? ও, ওই তো আমার ঝাঁটাটা। আগে উঠোনটা ঝাড় দিয়ে নি বাবা। বন্ধুরা, বাড়িতে সবার আগে আমি ঘুম থেকে উঠি, তারপরে ওর বাবা উঠে ব্যায়াম করে, তারপরে তো আমার শাশুড়ি মা ওঠে, আর সবার লাস্টে আমার বাচ্চা দুটো ঘুম থেকে ওঠে। এতটা দূর ঝাড় দেওয়া হয়ে গেল, তাও পেটের মধ্যে আমার গুড়গুড় করেই যাচ্ছে। ও মা গো, আবার গ্যাসও হয়ে গেছে গো পেটের মধ্যে আমার। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, আমায় মারলো, আমায় মারলো, আমায় মারলো। এই দিদি, কি ভুলভাল বকছিস? স্বপ্ন দেখতে চার চিল্লাচ্ছিস, আমায় ঘুমাতে দে। তোর জন্য আমারও ঘুমাচ্ছে না। আমায় ঘুমাতে দিচ্ছিস না তুই? হ্যাঁ, তুই ঘুমাতে দে আমাকে। ও মা গো, ছেলেটা আবার চেঁচাচ্ছে কেন গো? যাই তো দেখি কি হলো। বন্ধুরা, রাধা আস্তে আস্তেই গুড্ডু আবার ঘুমিয়ে পড়েছে, আর তার সাথে সাথে পরিও ঘুমিয়ে পড়েছে। ও মা গো, কিছুই তো হয়নি, তাহলে ওরা চেঁচালো কেন? মনে হয় কোনো বাজে স্বপ্ন দেখেছে। যাকে, আমি যাই এখন, তাড়াতাড়ি একটু পায়খানে গিয়ে বসি তো বাবা, আর ভালো লাগছে না, পেটের মধ্যে যে কেন এত গুড়গুড় করছে। বন্ধুরা, এই বলে তো আমাদের রাধা পায়খানার মধ্যে পায়খানা করতে বসে পড়ে। আর ওদিকে রাধা পায়খানা করতে করতে শ্যামলেরও আস্তে আস্তে ঘুম ভাঙতে থাকে। বাবা, এত গরম পড়েছে বন্ধুরা আজকে, যে কি বলবো। শীত যেতে না যেতেই এত গরম। যাকে উঠি, এবার উঠে একটু ব্যায়াম করি। দেখো বন্ধুরা, প্রত্যেক দিন ঘুম থেকে উঠে ভালো করে ব্যায়াম করবে, শরীরে ঘাম ঝরাবে, তাহলে দেখবে শরীর খুব ভালো থাকবে। বন্ধুরা, শ্যামল একদিকে ব্যায়াম করছে, আর আমাদের রাধা তো ওইদিকে পায়খানা করতে করতে পায়খানার মধ্যেই ঘুমিয়ে পড়েছে। কিন্তু এটা কি? ওমা, এ তো সাপ। পায়খানার মধ্যে সাপ ঢুকে এসেছে যে, কিন্তু রাধা তো জানেই না। চলো দেখি এরপরে কি হয়। ও মা গো, পায়ের মধ্যে এরকম সুরসুরি কে দিচ্ছে গো? পায়খানাটাও করতে দেবে না, পায়ের মধ্যে কি রে এরকম সুরসুর করছে? ও মা, ও মা গো, ও মা গো, তো সাপ, পায়খানার মধ্যে সাপ চলে এসেছে গো।
পরের বাবা, ও গুড্ডুর বাবা, পায়খানায় সাপ ঢুকে পড়েছে, আমাকে বাঁচাও। সাপ, সাপে ধরেছে আমাকে, ও মা গো, আমি মরে গেলাম গো। আরে রাধার গলা না? রাধা ওরম ভাবে চেঁচাচ্ছে কেন? রাধা ঘুম থেকে উঠে পড়েছে নাকি? রাধা কই গেল? রাধা, কোথায় গেলে তুমি রাধা? পরীর বাবা, আমি পায়খানায়। দাঁড়াও রাধা, আমি আসছি, দাঁড়াও রাধা, আসছি, আমি আসছি। এই বলে শ্যামল দৌড়ে দৌড়ে গেল রাধাকে সাপের হাত থেকে বাঁচাতে। ওদিকে তো রাধা ভয়েই অজ্ঞান হয়ে গেছে। ও মা গো, বাবারে বাবা, কত বড় সাপ! এই সাপ, সর 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 সর। মা গো মা, কি দিয়ে এখন সাপটাকে তাড়ায়? হ্যাঁ, ওই দেখো ওখানে ঝ্যাঁটাটা রয়েছে, যাই এদিক দিয়ে গিয়ে ঝ্যাঁটা দিয়ে সাপটাকে তাড়াই আগে। হোস 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 হোস, ওই সাপ হোস হোস, সাপ হোস হোস, সাপ হোস, হট 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 হট। বন্ধুরা দেখো, শ্যামল তাড়াতেই সাপটা আস্তে আস্তে চলে গেল। ও রাধা, ও রাধা, রাধা ওঠো, রাধা ওঠো, দেখো রাধা, সাপটা চলে গেছে রাধা। ও রাধা, তুমি কি অজ্ঞান হয়ে পড়লে নাকি রাধা? ও রাধা, ধর ঝাঁটাটা হাতে রেখেই দিয়েছি, ঝাঁটাটা রাখি এখানে। দেখো রাধা, সাপটাকে আমি তাড়িয়ে দিয়েছি রাধা। ও রাধা, তুমি তো রাধা ভয়েই অজ্ঞান হয়ে গেছো। ও রাধা। পরীর বাবা, সাপে আমায় খেয়ে নিল পরীর বাবা। ওরে বাবা গো, ও মা গো, আমি আর কখনো পায়খানায় আসবো না পরীর বাবা। আ আ আ। আরে রাধা, শান্ত হও রাধা, শান্ত হও। না পরীর বাবা, আমাকে সাপে খেয়ে নিল পরীর বাবা, আমি আর বাঁচবো না। এ কি রাধা, কি হলো তোমার রাধা? এ বাবা, রাধা তো অজ্ঞান হয়ে গেল বন্ধুরা, এখন কি করি? এখন তো আবার ডাক্তার ডাকতে হবে, এত সকালে ডাক্তার যে কোথায় পাই? আয় রে, পরিগুড্ডুকে ডাকি ঘুম থেকে। পরি, পরিমা, গুড্ডু সোনা, ওঠ ঘুম থেকে ওঠ, দেখ তোদের মায়ের কি হয়েছে, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ তোরা। কি হয়েছে বাবা, কি হয়েছে? তোদের মা কলতলায় পড়ে অজ্ঞান হয়ে রয়েছে, দেখ তোদের মাকে সাপে ধরেছে আজকে, দেখ তাড়াতাড়ি ওঠ তোরা। তাই নাকি? গুড্ডু ওঠ ঘুম থেকে। গুড্ডু, পড়ি, বাবা, তোরা তোদের মায়ের মুখে জল টল দে একটু, তোর মায়ের জ্ঞানটা ফেরাতে থাক, আমি দেখি এটা ডাক্তার ডেকে নিয়ে আসি। হ্যাঁ বাবা, তুমি যাও, আমি এক্ষুনি মায়ের মুখের মধ্যে জল দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দাও দাও, ঠিক আছে, আমি দাঁড়া, এক্ষুনি জল, এক্ষুনি দেখি একটা ডাক্তার ডেকে নিয়ে আসি। একটা সাপ দেখে এত ভয় কেউ পায় নাকি? মনে হয় যেন রাধাটা জীবনে সাপ দেখেনি। হ্যাঁ, যাই যাই, তাতে ডাক্তার ডেকে নিয়ে আসি আমি। বন্ধুরা এই বলে তো আমাদের শ্যামল চলে গেল ডাক্তার ডাকতে, আর আমাদের রাধা এখানে পড়েই থাকলো। এ ভাই, এ ভাই, চল ভাই চল, তাড়াতাড়ি মায়ের মুখের মধ্যে বেশি বেশি করে জল দিয়ে দি, হাতে বলে দিতে, চল চল চল। এ মা, কি হলো মা তোমার? চল ভাই, কলতলের থেকে জল পাম্প করে মাকে মুখের মধ্যে জল দিয়ে দি, হ্যাঁ দিদি চল, তাড়াতাড়ি চল, আয় আয়। নে ভাই, বেশি করে জল পাম্প করছি, এইবার দেখ জল পড়বে বেশি করে, আর মাও এক্ষুনি জল দিয়ে ঠিক হয়ে যাবে। তাড়াতাড়ি পাম্প কল বলে দিদি, বেশি করে জল পাম্প কর। হ্যাঁ হ্যাঁ, করছি করছি। এই তো হয়ে গেছে হয়ে গেছে, আর লাগবে না, থাক থাক। হ্যাঁ, আর লাগবে না, থাক। পলি দিদি, এবার মায়ের মুখের মধ্যে বেশি করে জল ঢেলে দে।
হ্যাঁ হ্যাঁ দিচ্ছি ভাই, আমি মায়ের মুখের মধ্যে এবার বেশি করে জল ঢেলে দিই। আরে এইটুকু জল দিস না, এইটুকু জলে কিছু হয় নাকি? দেখছিস না মায়ের জ্ঞান ফিরছে না? এই এক বালতি জলটাই মায়ের মুখে ঢেলে দে রে ভালো করে, তাহলে তাড়াতাড়ি এক্ষুনি জ্ঞান ফিরে যাবে। হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক বলেছিস, দাঁড়া ভাই, এই এক বালতি জলটাই আমি মায়ের মুখের মধ্যে ঢেলে দিচ্ছি। এই তো এক বালতি জল মায়ের মুখের মধ্যে ঢেলে দিলাম। আহা আহা, সাপের পেটের ভেতরে ঢুকে গেলাম। আহা, কত জল সাপের পেটের ভেতরে, আমি তো সাঁতার কাটছি সাপের পেটের ভেতরে। আহা, কত জল। ও মা, তুমি সব কি বলছো মা? সাপ কোথা থেকে আসলো? এ ভাই, সাপ কোথা থেকে আসলো? মা কি সব বলছে রে? আমিও জানি না বলি দিদি, কি সব বলছে মা, মনে হয় পাগল হয়ে গেছে। এ মা, আসুন 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 ডাক্তার ম্যাডাম আসুন। দেখুন ম্যাডাম, এই দেখুন ম্যাডাম, আমার বউ সাপ দেখে ভয় পেয়ে এখানে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে পায়খানার সামনে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি চিন্তা করবেন না শ্যামল বাবু, আমি দেখছি আপনার বউকে। কিন্তু এরকম পায়খানার সামনে রেখে দিয়েছেন কেন বলুন তো? পায়খানার সামনে কি কারো ট্রিটমেন্ট করা যায়? আরে ম্যাডাম, আমার বউ তো এখানে অজ্ঞান হয়ে পড়ে গেছে ম্যাডাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ওনাকে এখানেই দেখে দিচ্ছি। তা উনি তো পায়খানা করছিলেন, ওনার গায়ে এত জল কেন? উনি তো পুরো জলে ভিজে চপচপে হয়ে গেছেন। সে কি, গায়ে তো জল এলো কোত্থেকে? আমি তো কিছু জানি না ম্যাডাম। পলি দিদি চুপ করে থাক, আমরা মনে হয় জলটা একটু বেশি দিয়ে দিয়েছি রে। হ্যাঁ ভাই চুপ কর, কোনো কথা বলিস না আর। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি যা দেখার দেখে দিয়েছি, আমি ওনাকে ওষুধ দিয়ে দিয়েছি, উনি আর কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে, চিন্তা করবেন না। আচ্ছা আচ্ছা ডাক্তার ম্যাডাম, ঠিক আছে ঠিক আছে। বন্ধুরা, আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু, আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না কিন্তু, ঠিক আছে? হ্যাঁ বন্ধুরা, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। সাপে তো আমাকে খেয়েই নিল বন্ধুরা। তাহলে আজকের মতন টাটা বন্ধুরা, দেখা হবে পরের দিন নতুন ভিডিও নিয়ে।